নমস্কার। গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করছি বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার একমাত্র শর্তই ছিল কেন্দ্রীয় সরকার সমস্ত রকমের বন্দোবস্ত করবে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর, এবং তার এই শর্ত বিফল হওয়ার পরেই তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই অভিজিৎ বাবু, এই শর্ত বিজেপির সঙ্গে আপনার কখন হয়েছিল? থুড়ি এটা শর্ত না, এটা ষড়যন্ত্র। বিচারপতির আসনে থেকে যে কোনো রকম শর্তই হলো অনৈতিক, যা আপনি বিচার ব্যবস্থার মধ্যে উচ্চ আসনে বসে থেকে মানুষকে বিচার না দিয়ে বা ওই চেয়ারের যে ক্ষমতা সেটাকে প্রভাবিত করে আপনি একটা বিশেষ রাজনৈতিক দলকে লভ্যাংশ পায় দিতে চেয়েছিলেন অথবা নিজে পেতে চেয়েছিলেন। তার বিনিময়ে তো শর্ত তৈরি হয়েছিল, যেটা আজকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ আপনার নিজের মুখ থেকে শুনল, যেটা সম্পূর্ণ অনৈতিক। এই আপনিই না একদিন বলেছিলেন যে সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের পায়ের তলায় বসে আপনি আইন শিখেছেন। বিচারপতির আসনে বসে থেকে এই ধরনের মন্তব্য করতে এবং বিচার ব্যবস্থাকে একজন রাজনৈতিক নেতার পায়ের তলায় লুটিয়ে দিতে আপনার এতটুকু লজ্জাবোধ সেদিন হয়নি। যেমন লজ্জাবোধ হয়নি তৃণমূল সরকারকে মানুষের চোখে সাময়িকভাবে কালিমালিপ্ত করার জন্য আপনি একের পর এক অগণতান্ত্রিক রায় দিয়ে গেছেন, এবং মানুষ তখনই বুঝতে পেরেছিল যে আপনি মনের মধ্যে এমন কোনো কিছু পোষণ করছেন যে ব্যক্তিগতভাবে আপনার তৃণমূল কংগ্রেস দলের প্রতি কোনো অনুভূতি কাজ করছে, যেটার কারণে আপনি ব্যক্তিগতভাবে প্রভাবিত হয়ে পড়ছেন। বিচারপতি হিসেবে নিজের গরিমা, নিজের অবস্থানকে সঠিক জায়গায় রাখতে পারছেন না। যে শর্ত আপনি বলে ফেললেন, আমরা বলবো এটা একটা গভীর ষড়যন্ত্র। যে ষড়যন্ত্র আপনি রচনা করেছিলেন যে আপনি বিচারপতি হয়ে একের পর এক রায় এমনভাবে তুলে ধরবেন মানুষের কাছে, যার জন্য তৃণমূল কংগ্রেস সরকারের ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকবে, এবং সেই মুহূর্তে এখানে বিজেপি 355 ধারা কিংবা 356 ধারা বা কোনো জনজাগরণে মদত করা, গণ অভ্যুত্থানে মদত করিয়ে অগণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গকে অশান্ত করে সাংবিধানিক ব্যবস্থাকে সম্পূর্ণ দূরে ফেলে রেখে এই কার্য বা ষড়যন্ত্র তারা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চালিয়ে যাবে, যাতে পশ্চিমবঙ্গ সরকার যে কোনোভাবেই হোক না কেন এখান থেকে চেয়ার থেকে সরে যেতে বাধ্য হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নিশ্চয়ই আপনার স্বপ্ন ছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পর বিজেপির সরকার গঠন হবে এবং তারপর আপনি মুখ্যমন্ত্রী হবেন, সেটাও হয়তো কোনোদিন প্রকাশিত হতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী আপনাকে ব্যবহার করে নিয়েছে, বিজেপি আপনাকে ব্যবহার করে নিয়েছে আপনার এই সস্তার মানসিকতা, যে 2-4 পয়সায় আপনি বিক্রি হয়ে যেতে পারেন, সামান্য কিছুতেই আপনি নিজেকে বদল করতে পারেন, সেটা বিজেপি বুঝতে পেরে খুব ভালোভাবে আপনাকে ব্যবহার করে নিয়ে আজকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলার জনগণ আপনাকে মসিয়াও ভাবছে না, তাদের উদ্ধারকর্তাও ভাবছে না, তাদের ত্রাতাও ভাবছে না। বিজেপির মতো করে চলছে। শুনুন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটা সরকারকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া এত সহজ নয়। যা নির্বাচনের মাধ্যমে আমরা অর্জন করেছি, আমাদেরকে নির্বাচন বা সরকার থেকে চ্যুত করতে গেলে নির্বাচনের মাধ্যমেই করে দেখাতে হবে, না হলে এই বাংলার কোটি কোটি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক কিন্তু চুপ করে বসে দেখবেন না। সে আপনি অভিজিৎ গাঙ্গুলিই হন না কেন আর অমিত শাহ নরেন্দ্র মোদী হন না কেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে।